আমি আজকে নেহারি রান্না করে দেখাবো। আমি যেভাবে রান্না করি, যে আমার এভাবে পাটায় কোরবানির মাংসের পা, এই যে অল্প করে নিয়েছি। এর মধ্যে আমি 2-3 টুকরা মাংস নিয়ে নিয়েছি। 2-3 টুকরা মাংস নিয়েছি। মাংসটা ভালো লাগে, ওইটার সাথে মাংসটা খেতে ভালো লাগে। এখন আমি যেভাবে রান্না করি সেভাবেইটাই দেখাচ্ছি। এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। এর 1 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, 1 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, ধনের গুঁড়া দিচ্ছি, আমি জিরার গুঁড়া দিচ্ছি 1.5 চামচের মতো জিরার গুঁড়া দিচ্ছি। ধনের গুঁড়া দিলাম, সরি, এটা ধনের গুঁড়া ছিল। এখন আমি জিরার গুঁড়া দিচ্ছি। আমি সব মশলা একসাথেই দিয়ে দিই। লবণ দিচ্ছি, 2 চামচ লবণ দিলাম আপাতত। গরম মশলা 2 চামচ গরম মশলা দিয়ে দিলাম, ছোট্ট চামচের। আর এখানে পেঁয়াজ কাটা আছে, এটাই যে গোল গোল করে বড় বড় করে পেঁয়াজ কেটেছি, এই পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি বেশি করেই পানি দিব, যাতে এটা সিদ্ধ হয়, তারপরে পানিটা কমে যায়। অনেক সময় লাগে এটা সিদ্ধ হতে। প্রেশার কুকারে দিব না আমি, প্রেশার কুকারে দিলে এটা আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু প্রেশার কুকারে দিব না, আমি এইভাবেই এটাকে বানাবো। 2-3 ঘন্টা 4 ঘন্টা লাগে। এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি। এটা একটু ফুটলে আমি চুলাটা আস্তে করে তারপরে এটাকে রেখে দেবো চুলার মধ্যে। পরে আমি যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে আবার নতুন করে বাগার দেব। এখন আমি আর কিছু দিব না, এখন এভাবেই আমি খালি সিদ্ধ করে নেব। নেহারিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে বাগার দিব, পেঁয়াজ লাল করি। এক চুলায় থাক, আমি আরেক চুলায় এটাকে বাগার দিচ্ছি। তেল নিয়ে নিয়েছি, এখন আমি পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা একটু এখন এর মধ্যে আমি একটু আদা কুচি দিচ্ছি, 2টা কাঁচামরিচ দিচ্ছি, এটাকে বেরেস্তা বানিয়ে তারপরে বাগার দিতে হবে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি একটু
ধনে পাতা কুচি দিয়ে চুলাটাকে অফ করে দিই, আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিই। নিহারি রান্না কমপ্লিট হয়ে গেল। খুব সহজভাবে আমি দেখালাম, আপনারা এইভাবে নিহারি রান্না করতে পারেন। পানি এটা আপনাদের ইচ্ছা মতো পানি কতটুকু দিবেন। মাহমুদা ব্লগস থেকে আনসারি খান ছবি দেখালাম নিহারি রান্না। পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।